31শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি যে কারণে হ্যাপি নিউ ইয়ার পালন করা হয় তার ইতিহাস জানলে অবাক হয়ে যাবেন। বন্ধুরা, এই 1লা জানুয়ারি প্রভু যিশুর খতনা করা হয়েছিল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, পুরুষঙ্গের অগ্রবক্ষকে ছেদন করাকেই খতনা বলা হয়। এবার চলুন আমি বাইবেল থেকে প্রমাণ আপনাদের দেখাচ্ছি। বাইবেলের নতুন নিয়ম লুক 2:21 নম্বরে কি লেখা আছে দেখুন। আর যখন বালকটির ত্বকছেদনের জন্য 8 দিন পূর্ণ হইল, তখন তার নাম যিশু রাখা গেল। অর্থাৎ 25শে ডিসেম্বর থেকে যদি আমি জন্ম তারিখ ধরি, 25, 26, 27, 28, 29, 30, 31, অর্থাৎ 1লা জানুয়ারির দিন ত্বকছেদন করা হয়েছিল বন্ধুরা। তাই যে কারণে বাঙালি আজ 31st নাইট এবং 1লা জানুয়ারিকে হ্যাপি নিউ ইয়ার হিসেবে গণ্য করে নিয়েছে, তার ইতিহাসই ছিল, হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন, রোমানে প্রথম 1লা জানুয়ারিকে প্রথম দিন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তারপরে যখন খ্রিস্টান দেশে পরিণত হয় সেটা সেই রোমান ক্যালেন্ডারকে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে রূপান্তরিত করে তাদের ধর্মীয় বিভিন্ন রীতি তার মধ্যে যুক্ত করা হয়। সেই প্রথা এখনো পর্যন্ত চলে যাচ্ছে। আমাদের দেশে যে ক্যালেন্ডার আছে ইংরেজদের, সেটা গ্রেগরিয়ানি ক্যালেন্ডার। এবার আপনাদের মনে প্রশ্ন আসবে যে আমি এই বাইবেলের কথা কেন বলছি। দেখুন, আপনারা 1লা জানুয়ারি 31st নাইট হ্যাপি নিউ ইয়ার ধুমধাম করে পালন করছেন, কিন্তু আমাদের বাংলা নববর্ষ পহেলা বৈশাখ কি সেইভাবে আপনারা পালন করছেন? আপনারা হ্যাপি নিউ ইয়ার ধুমধাম করে পালন করছেন, কিন্তু 100টা হিন্দুকে যদি জিজ্ঞাসা করা হয় বলো হিন্দু নববর্ষ কবে, তাদের মধ্যে 95 জন বলতে পারবে না যে হিন্দু নববর্ষ এই দিন। আমি এখানে কোনো ধর্মীয় ভেদাভেদ করছি না, আমি তো আমার বাংলা সংস্কৃতি, বাংলা নববর্ষের কথা বলছি, আমাদের হিন্দু নববর্ষের কথা বলছি। আমার দাদু দিদা, ঠাকুর দাদা, ঠাকুমা, তাদেরকে কখনোই এইভাবে হ্যাপি নিউ ইয়ার পালন করতে আমি দেখিনি। আমার পিতামাতাকে আমি কখনো এই বড়দিন এবং 1লা জানুয়ারি এইভাবে হ্যাপি নিউ ইয়ার পালন করতে দেখিনি। কিন্তু বর্তমান যুব সমাজে আমরা দেখতে পাচ্ছি যে এটা ধীরে ধীরে বাড়তেই চলেছে। ফলে আমাদের বঙ্গীয় সংস্কৃতি, বাংলা নববর্ষের প্রভাব লোপ পাচ্ছে। কাউকে যদি এখনই জিজ্ঞাসা করা হয় বল বাংলা নববর্ষ কবে, পয়লা বৈশাখ কবে, তার নিশ্চয়ই গুগল সার্চ করতে হবে, চ্যাট জিপিটি সার্চ করতে হবে। মুখে কেউ বলতে পারবে না, তার মনেও নেই। এখানেই আমার প্রশ্ন, রাজা শশাঙ্কের তৈরি করা বাংলা নববর্ষ আমরা কেন ধুমধাম করে পালন করব না? ভারতবর্ষের বিক্রম সম্বত হিন্দু নববর্ষ আমরা কেন ধুমধাম করে পালন করব না, যে ক্যালেন্ডার ভারতে তৈরি হয়েছিল? তাই বন্ধুরা, ফিরে আসুন আমাদের ভারতীয় সংস্কৃতি হিন্দু নববর্ষ এবং পয়লা বৈশাখে, যেখানে প্রকৃতি সেজে ওঠে নতুন রূপে, নতুন পাতায়, নতুন ফুলে, নতুন ফলে। বিভিন্ন জায়গা থেকে পাখির কলরব আমরা শুনতে পাই। সূর্যোদয়ের সাথে সাথে আমাদের নববর্ষ শুরু হয়ে যায়। চারিদিকের মনোরম পরিবেশ, না ঠান্ডা না গরম, নীল আকাশে সাদা ঘন মেঘ খেলা করে। কোথায় ডাকে দোয়েল শ্যামা, ফিঙে গাছে গাছে নাচে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে। এখানে বাংলাদেশ বলতে অবিভক্ত বাংলার কথা বলা হচ্ছে বন্ধুরা। তাই চলুন আমার আপনার পিতামাতা যেটা পালন করতো, আমার আপনার ঠাকুর দাদা, ঠাকুর দাদু দিদা যেটা পালন করতো, সেই পথে আমরা অগ্রসর হই। মেকলের ফাঁদে পা দেবেন না, কারণ মেকলে বলেছিল আমি ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে তৈরি করে গেলাম, তারা তো জন্মাবে ভারতে, রক্ত থাকবে ভারতে, কিন্তু তাদের চিন্তা ধারা সমস্ত কিছু ইংরেজদের মতো হতে থাকবে ধীরে ধীরে। সেই চিত্রই আমরা চারিদিকে দেখতে পাচ্ছি। তো আজকে বলার ছিল, হরে কৃষ্ণ, জয় সনাতন ধর্মের জয়।